খুব সহজে ঘরে বানানো মিষ্টি দইয়ের পদ্ধতি বন্ধুরা দেখে নিন। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি সবিতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। চলে এলাম একটা মিষ্টি দইয়ের রেসিপি। এখানে আমি 2.5 লিটার দুধ নিয়েছি আর দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। অনেকক্ষণ ধরে দুধটাকে ফুটিয়ে নেব, নিয়ে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি ফুটিয়ে জাল করে নেব। দুধটা যখন বেশ পরিমাণ অনেকটাই কমে আসবে তখন এর মধ্যে আমি কিছুটা দুধ তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রের মধ্যে কিছুটা দুধ তুলে নিয়েছি আর আগে থেকে এখানে আমি 50 গ্রাম গুঁড়ো দুধ একটা পাত্রের মধ্যে রেখেছিলাম আর ওই ফোটানো দুধ আমি 3-4 চামচ এর মধ্যে তুলে নেব। গুঁড়ো দুধ আর এই ফোটানো দুধ একসাথে আমি ভালোভাবে গুলে নেব। সুন্দর করে আমি দুধটা গুলে নিয়েছি আর এই গুঁড়ো দুধটা দিলে মিষ্টি দইটা খেতে ভীষণ সুন্দর লাগে। এবার এই গোলাটাকে সুন্দর করে গুলে নিয়ে এটাকে আমি ওই দুধের মধ্যে ঢেলে দেবো। এই দেখুন বন্ধুরা, সুন্দরভাবে এটাকে আমি গুলে নিয়েছি। এবার ওই লিকুইড দুধের মধ্যে এটাকে আমি ঢেলে দিলাম। এবার একসাথে আবার আমি কিছুক্ষণ ধরে জাল করে নেব। এইভাবে দুধটাকে আমি জাল করে করে প্রায় অনেকটাই দুধটাকে আমি কমিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে আবার আমি এইভাবে জাল করতে থাকবো আর কন্টিনিউ কিন্তু নাড়তে থাকবো, কারণ এখানে তলাটা যাতে না ধরে যায় তার জন্যে দুধটা আমার কন্টিনিউ নাড়তে হবে। এরপর দিয়ে দিলাম এখানে চিনিটা আমি 2 বাটি দিয়েছি। যেহেতু মিষ্টি দই করব তাই চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। বন্ধুরা, মিষ্টিটা যে যার মিষ্টি অনুযায়ী দিতে হবে, কারণ অনেক বন্ধুরা মিষ্টি কম খায়, অনেক বন্ধুরা মিষ্টি বেশি খায়, তাই মিষ্টির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। আবার আমি ভালোভাবে জাল করে নেব। ফের কিছুক্ষণ ধরে এইভাবে জাল করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা ক্ষীর। এই ক্ষীরটা দিলে কিন্তু মিষ্টি দইয়ের স্বাদটা অনেকটা ক্ষীর দইয়ের মতো হয়ে যায়, ভীষণ টেস্টি হয়। তাই ক্ষীর দইটা আপনারা দিতে ভুলবেন না। আবার আমি জাল করতে থাকবো। বেশ এইভাবে জাল করতে করতে দেখছেন বন্ধুরা দুধের পরিমাণটা কতটাই কমে এসছে আর একটা কালার চলে এসছে। দেখুন বন্ধুরা, একটা হালকা হলুদ কালার চলে এসছে। এখানে আমি 2.5 লিটার দুধ নিয়েছিলাম। এই দেখুন বন্ধুরা, একদম ফুটে দুধটা আমার হাফ হয়ে গেছে। এই অবস্থাতে এবার আমি নামিয়ে নেব। আর এদিকে একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি 200 গ্রাম টক দই আর এখানে নিয়েছি একটা আগার আগার পাউডার। বন্ধুরা, এই আগার আগার পাউডারটা দিলে কিন্তু দইটা বেশিক্ষণ সময় লাগে না, ঝটপট একদম দইটা বসে যায়। এখানে 1 চামচ আগার আগার পাউডার আমি দিয়ে দিলাম 200 গ্রাম টক দইয়ের মধ্যে, দিয়ে ভালোভাবে ফেটে নিলাম। নিয়ে এটাকে ওই দুধের মধ্যে আমি দিয়ে ভালোভাবে নেড়ে নেব, সুন্দর করে নেব যাতে না কোনো দলা পাকিয়ে থাকে। আর এই চামচটা কিন্তু একটু বড় সাইজের ছিল, 4 চামচের থেকে একটু বড় সাইজের চামচ, তাই এই চামচের আমি পুরো ভর্তি করে 1 চামচ আগার আগার পাউডার দিয়েছিলাম। আর এটাকে আমি কিন্তু টক দইয়ের মধ্যে গুলে নিয়েছিলাম, নিয়ে এটাকে এর মধ্যে দিয়ে সুন্দর করে নেড়ে নিয়েছি। আর এখানে আমি দই পাতার জন্য একটা মাটির হাঁড়ি নিয়েছিলাম, ওই মাটির হাঁড়ির মধ্যে আমি কিন্তু দুধটাকে ঢেলে দিলাম। এই দেখুন বন্ধুরা, দুধটাকে ঢেলে দিলাম আর মাটির হাঁড়িটা একদম ভর্তি হয়ে গেছিলো, অনেকটাই পরিমাণ করেছিলাম বন্ধুরা। এই হাঁড়ির মধ্যে আমি ঢেলে দিলাম। এবার এটাকে আমি একটা হাঁড়ি জল দিয়েছি আর তার মধ্যে এই মাটির হাঁড়িটা বসিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পরে দেখছেন বন্ধুরা, আমার এটা একদম বসে গেছে, কত সুন্দর। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করা ক্ষীর, কিছুটা আমি ছড়িয়ে দিয়েছি আর দিয়েছি কাজু আর কিশমিশ ওপর থেকে, এইভাবে আমি ছড়িয়ে দেবো। এটাকে সুন্দরভাবে ওপর থেকে আমি সবগুলোকে দিয়েছি, দিয়ে এবার ফ্রিজের মধ্যে আমি 3-4 ঘন্টা এটাকে কিন্তু আমি রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, 3-4 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বের করেছি আর কত সুন্দর বসে গেছে, খালি একটু দেখুন বন্ধুরা। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখছেন বন্ধুরা, বসে গেছে। বন্ধুরা, আমার নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমাকে ফলো করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই।